আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখন আমরা খুবই সহজভাবে ত্রিভুজের সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা দেখব। শুরু করব টাইপ অন দিয়ে। অনেক সময় আমাদের সামনে চাকরির পরীক্ষায় এভাবে একটি চিত্র থাকে এবং বলা থাকে যে এখানে কতটি ত্রিভুজ আছে। আমরা যদি এই ভার্টিক্যাল সেকশন কম থাকে সেক্ষেত্রে আমরা গুণেই এগুলার সংখ্যা বের করতে পারি যে এখানে বড় একটি ত্রিভুজ আছে এবং এখানে 1 2 মোট 3টি ত্রিভুজ আছে। কিন্তু যদি এই ভার্টিক্যাল সেকশনের সংখ্যা বেশি থাকে, যেমন এমন থাকে ভার্টিক্যাল সেকশন, তখন গুণে বের করা কিন্তু কঠিন হয়ে যায়। তো আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে এই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করব। যেখানে ভার্টিক্যাল সেকশন আছে একটি, তো এখানে ত্রিভুজ আছে 1 2 দুই ভাগে বিভক্ত করছে। আমরা এই 1 এবং 2 কে যোগ করে দিব। 1 এবং 2 যোগ করলে 3, অর্থাৎ এখানে মোট ত্রিভুজ আছে 3টি। খুব সহজেই সমাধান হয়ে গেল। এখন এই চিত্রে ত্রিভুজ আছে কতটি, আমরা এটাকে 1 2 3, এখানে আমরা এই 1 2 এবং 3 যদি যোগ করে দিই তাহলে 6 হবে। এখানে ত্রিভুজের সংখ্যা 6টি। যদি আরো বেশি থাকে, আমরা আরেকটা উদাহরণ নেই, যে এখানে 2 3, এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটি আমরা বের করব এভাবে 1 2 3 4। এই 1 2 3 4 আমরা যোগ করে দিব। যোগ করে দিলে 10 পাবো। এখানে ত্রিভুজের সংখ্যা আছে 10টি। এই চিত্রগুলি বিভিন্ন মানসিক দক্ষতা সহ বিভিন্ন চাকরির পরীক্ষা আসে। এবার আমরা টাইপ 2 এর সমাধান দেখব। আমরা টাইপ 2 দেখি। টাইপ 2 আমাদের যদি এমন চিত্র আমরা আঁকলাম, এখানে আমরা জানি যে 1 2 3, আমরা টাইপ 1 এ দেখলাম যে এই 1 2 এবং 3 কে যোগ করে দিলে এখানে আমরা 6টি ত্রিভুজ পেয়েছি। কিন্তু এখানে যদি একটি হরাইজন্টালি এখানে একটা রেখা থাকে, সেক্ষেত্রে আমরা 1 2 3 এখানে পাবো আমরা 6টি, এখানে আমরা 1 2 3, এখানে 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে 6, অর্থাৎ মোট এখানে 12টি ত্রিভুজ আছে। এই একইভাবে যদি একটু বড় আমরা ত্রিভুজ নেই, যদি এভাবে থাকে যে এখানে কতটি ত্রিভুজ আছে, আমরা অনুরূপভাবে 1 2 3 4, এখানে আমরা ত্রিভুজ পাবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়ালস টু 10, এবং একইভাবে এখানে 1 2 3 4, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যোগ করে দেব আমরা, এখানেও 10টি, এবং এখানেও আমাদের কিন্তু একইভাবে আমরা 10টি ত্রিভুজ পাবো এবং মোট ত্রিভুজের সংখ্যা হবে 30টি। এই ধরনের যে চিত্রগুলো থাকবে, এবং এগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা মানসিক দক্ষতা আমরা এই ধরনের চিত্র দেখি। এখন আমরা টাইপ 3 তে চলে যাব। এবার আমরা টাইপ 3 এর চিত্রগুলো দেখব। আমাদের অনেক সময় এখানে একটি ত্রিভুজ আছে, কিন্তু আমাদের যদি এখানে এরকম একটি চিত্র থাকে এবং বলা থাকে যে এখানে কয়টি ত্রিভুজ আছে, সেক্ষেত্রে আমাদের যতটি হরাইজন্টাল রেখা থাকবে, এবং এখানে 1 2, এখানে 2টি ত্রিভুজ আছে, অর্থাৎ হরাইজন্টাল রেখা যতটি থাকবে, আমার কিন্তু এখানে এই একটা সেকশন, এখানে আরেকটি সেকশন, 2টা সেকশনে ভাগ করেছে। সো এখানে ত্রিভুজের সংখ্যা আছে 2টি। আমরা যদি একটু বড় ত্রিভুজ আঁকি, যে এভাবে, যে এখানে কতটি ত্রিভুজ আছে যদি কোনো চাকরির পরীক্ষা আসে, সেক্ষেত্রে এখানে 2টি হরাইজন্টাল রেখা এখানে ভাগ করেছে 1 2 3, 3টি সেগমেন্টে ভাগ করেছে। সো এখানে ত্রিভুজের সংখ্যা আছে 3টি। উত্তর হবে 3। এখন আমরা টাইপ 4 এ যাব। টাইপ 4 এর অঙ্ক দেখব। এখন আমরা টাইপ 4 এর যে চিত্র সেগুলো আমরা দেখব। এভাবে একটা ত্রিভুজ থাকে এবং এখানে একটি ত্রিভুজ আছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি এভাবে আরেকটি ত্রিভুজ হয়, আমরা শুরুতে একটি বড় ত্রিভুজ দেখলাম, এবং এখানে ভেতরে একটি ত্রিভুজ হওয়ার কারণে এই ত্রিভুজটা 1 2 3 4,
নতুন 4টি ত্রিভুজের উৎপন্ন হয়েছে, অর্থাৎ ভেতরে একটি ত্রিভুজের জন্য 1 2 3 4 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সো আমার প্রথমেই বড় একটি ত্রিভুজ, আমরা সেজন্য 1 লিখলাম, এবং এই ভেতরে এই একটি ত্রিভুজের জন্য নতুন করে 1 2 3 4 4টি ত্রিভুজ হয়েছে। আমরা তাহলে বড় একটি ত্রিভুজ এবং ভেতরে 4টি ত্রিভুজ, এই মোট 5টি ত্রিভুজ পেলাম। এখন যদি আমার এভাবে থাকে যে একটি বড় ত্রিভুজ, এর মাঝখানে এভাবে থাকে, এভাবে এরকম একটি চিত্র থাকে, এবং এই চিত্রে যদি বলা থাকে যেখানে মোট কতটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা এখানে একটি বড় ত্রিভুজের জন্য আমরা প্রথমেই এই বড় ত্রিভুজের জন্য অন লিখব, এবং আমরা দেখব যে ভিতরে এখানে এই একটি ত্রিভুজ উৎপন্ন, নতুন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং আরেকটি ত্রিভুজের ভিতরে আছে, যে কারণে এই আরেকটি ত্রিভুজের জন্য আবার ভিতরে আরো 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। মোট 4 4 8 আর 9টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন যদি এটাই আর একটু বড় থাকে, আমরা এই ত্রিভুজটাই যদি আমার এভাবে থাকে যে এই ত্রিভুজটা আমরা এখানে একটু এঁকে নিই, এই ত্রিভুজটা যদি আমার এখানে দেওয়া থাকে এবং যদি বলা থাকে যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা শুরুতেই দেখলাম, আমরা এগুলো মুছে দিচ্ছি। প্রথমেই আমার একটা বড় ত্রিভুজ আছে এই ত্রিভুজটার মতো, সেজন্য আমরা অন লিখলাম, এবং এই ভেতরে একটি ত্রিভুজের জন্য আমার এখানে 1 2 3 4 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আগের ত্রিভুজের মতো। সো এখানে আমরা 4 লিখলাম। এখন আমার এখানে একটি দাগ থাকার জন্য এখানে 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার এখানেও ঠিক 1 2 2টা ত্রিভুজ, এবং এখানেও 1 2 2টা ত্রিভুজ, অর্থাৎ 1 2 3 4 5 6 নতুন 6টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ মোট 11টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা যদি এ পর্যন্ত বুঝে থাকি, তাহলে আমি একটা নতুন করে একটা ত্রিভুজ দিচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে। আমরা এখানে একটি বড় ত্রিভুজ নিচ্ছি, এবং এর মাঝখানে একটি ত্রিভুজ নিলাম, এর মাঝখানে আরেকটি ত্রিভুজ নিলাম, এবং এর মাঝখানে আরেকটি ত্রিভুজ নিলাম, অর্থাৎ একটি বড় ত্রিভুজের মধ্যে 3টি 1 2 এবং 3টি ত্রিভুজ নিয়েছি। যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি, তাহলে এখানে কতটি ত্রিভুজ আছে এটা আমরা কমেন্টে জানাবো। আমরা এখন চলে যাব টাইপ 5-এ। আমরা চলে যাচ্ছি টাইপ 5-এ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করব। আমরা টাইপ 5-এ যাব। আমাদের অনেক সময় এরকম একটি চিত্র দিয়ে বলা থাকে যে এখানে ত্রিভুজের সংখ্যা কতটি। সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে এখানে একটি সেগমেন্ট 2 3। আমরা একটি সূত্রের মাধ্যমে এখানে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করব। সূত্রটি হচ্ছে 2n² - 5। এখন n এর মান হবে এই 1 2 3, এখানে 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে 1 2 3। আমাদের n এর মান হবে 3 3² - 5, 2 × 9 - 5, 18 - 5 = 13, অর্থাৎ এই চিত্রে মোট ত্রিভুজ আছে 13টি। এই ধরনের অঙ্ক বা মানসিক দক্ষতা যেটাই থাক, আমরা আগে প্রথমে সেগমেন্ট ভাগ করব, যে 1 2 3, বেশিও থাকতে পারে। সেক্ষেত্রে যদি বেশি থাকে 4 বা 5, সেক্ষেত্রে n এর মান বেশি হবে, শুধু n এর মানটা চেঞ্জ হবে এখানে।